ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস মারকুটে ব্যাটার সৌম্য সরকারের। স্বাগতিকরা শক্তিশালী দল হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে বাংলাদেশ সহজেই জিতবে বলে মনে করেন তিনি। টেস্ট সিরিজে 1-1 ড্র করলেও নিজেদের শক্তির জায়গা ওয়ানডে সিরিজের 3টি ম্যাচেই ধরাশায়ী হতে হয় বাংলাদেশকে। আর তাই শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ নিয়ে। সেন্ট ভিনসেন্টে যার প্রথমটি মাঠে গড়াবে সোমবার। তবে দারুণ ছন্দে থাকা সৌম্যর কণ্ঠে অবশ্য আত্মবিশ্বাস। কিছুদিন আগে আসছিল এখানে যে গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য। একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। তো কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি 3টা ফর্মেটই 3টা সাইডই ভালো করতে পারি, বলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এবং তারা টি-20তে ভালো টিম, ওটার থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী মানলেও আস্থা নিজেদের উপরই বেশি তার। এছাড়া নিজের আত্মবিশ্বাসও তুঙ্গে। সদ্যই গ্লোবাল টি-20তে রংপুরকে চ্যাম্পিয়ন করতে সৌম্য রেখেছেন বড় ভূমিকা। বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচেও খেলেছেন 73 রানের দারুণ এক ইনিংস। ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট 2-1টা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলে একটা ভালো টুর্নামেন্ট। তবে টি-20তে ক্যারিবিয়ানদের বিপক্ষে সফল হতে ওপেনিংয়ে সৌম্যের ভালো করার বিকল্প নেই। আর তাই নিজেও সেরাটা খেলেই দলকে জেতাতে চান। আতিকুল ইসলাম শাকিল, RTV।